আমার দিয়া পা দিয়ে আমার দুশ্মনদের কাজে যাবি না। আমার দিয়া পা দিয়ে আমি যে জায়গাকে যাওয়া পছন্দ করে ওই জায়গাতে যাবি না। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে পা দিয়েছি, এই পা দিয়ে মসজিদে যাবে, এই পা দিয়ে মাদ্রাসায় যাবে, এই পা দিয়ে আলেমে হাক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাবে, এই পা দিয়ে কোরআনের মাহফিলে যাবে, এই পা দিয়ে হালাল ইনকাম করার জন্য যাবে, এই পা দিয়ে মা বাপের কাছে যাবি, এই পা দিয়ে গরিব দুঃখীদের কাছে যাবে, এই পা দিয়ে অসহায়দের জন্য আগিয়ে যাবে। আরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিলাম, এই পা দিয়ে এক কথা আমার রাস্তাতে চলবে। আমার রাস্তাটা কোন রাস্তা? যে রাস্তা কোন রাসূলুল্লাহর রাস্তা। আমার রাস্তা কোন রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। মুস্তাকিমের রাস্তা কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে ইনাম দিয়েছি ওদেরই রাস্তা। কাদের উপরে ইনাম দিয়েছি? মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর রাস্তা হলো আমার রাস্তা। যারা নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই চারজন যে রাস্তায় চলেছে ওই রাস্তায় বান্দা তোরা যাবে। তাহলে আমি আল্লাহ তোদের এই কদম পাগুলোকে জান্নাতে ঘোরার জন্য ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আর নচেত যদি বুরাই রাস্তায় যাস, শয়তানের রাস্তায় যাস, ধোকার রাস্তায় যাস, গানে যাস, যাত্রায় যাস, ফাংশনে যাস, সিনেমায় যাস, ফাসেকদের কাছে যাস, বেফজুল বেশরিয়াতি কথা, সমাজ বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা, শরাবি, জালিম, ইসলাম বিরোধী যারা, তাদের কাছে যদি আমার দিয়া পা দিয়ে আগিয়ে গিয়ে বসিস, মনে রেখিস আমি আল্লাহ এই পায়ের কিন্তু হিসাব কিয়ামতের দিন লব। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত, এটাই নফসকে আল্লাহ ভাবতে বলেছে। বান্দা আমি তোদেরকে হাত দিলাম, এই হাত দিয়ে তোরা তোদের প্রয়োজনের কাজ মিটাবি। এই হাত দিয়ে বান্দা হালাল ইনকাম করবি। এই হাত দিয়ে বান্দা বান্দি রে এমন করে তোরা নিজেদের প্রয়োজনের কাজ মিটাবি। ওরে আমার বান্দা বান্দি রে, এই হাত দিয়ে গরিবকে সেবা করবে, এতিমদের সেবা করবে, মা বাপের সেবা করবে। আবার এই হাত দিয়ে বান্দা আমি আল্লাহ আমার কাছে হাত তুলে দোয়া চাইবি। ওরে আমার বান্দারে, এই হাত আমি আল্লাহ দিয়েছি, এই হাত দিয়ে মসজিদ বানাবি। যারা মসজিদ ভাঙবে তাদের বিরুদ্ধে লড়বি। এই হাত দিয়ে মাদ্রাসা বানাবি, যারা মাদ্রাসাকে ভাঙবে তাদের বিরুদ্ধে হাত দিয়ে লড়বি। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে হাত দিয়েছি, এই হাত দিয়ে আবার আমার পবিত্র কোরআন, এই কোরআনের দুশ্মন যারা তাদের বিরুদ্ধে লড়বি। আর তোরা আমার কোরআনকে এই হাত দিয়ে ধরে বুকে করে চেপে ধরবি, তেলাওয়াত করবি। এই জন্য আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছি। এই রাস্তায় যদি চালাতে পারি তার মানে আখিরাতের কামিয়াব। এই হাতে ইনকাম করব, এই হাতেই খাবো, এই হাতে নিজের প্রয়োজনের কাজ মিটাবো, এই হাতেই মা বাপের সেবা করব, এই হাতেই বাজার করব, এই হাতেই হালাল কিনবো, এই হাতেই গরিবকে দান করবো। এগুলো সব আল্লাহর রাস্তায়। কিন্তু এই হাতেই যদি আবার ইসলাম বিদ্বেষীদের ঝান্ডা ধরি, তাহলে শয়তানের রাস্তায় চলে গেলাম। এই হাতকে চালালাম, আল্লাহর বিচার নেবে, কিন্তু হাতের হিসাব নেবে। আমি গল্প বলছি না আপনাদেরকে, আমার কথা নিতে পারছেন তো? হ্যাঁ, গল্প বলছি, আল্লাহ হিসাব নেবে। আল্লাহ কি এমনি এমনি পাঠিয়ে দিচ্ছে নাকি আমাদের? যা দুনিয়ায় গিয়ে ফুর্তি আনন্দ মজা করে আয়, এমনি এমনি পাঠিয়ে দিচ্ছে নাকি? এটা একটা টেস্টে পাঠিয়েছে, এটা পরীক্ষা, একটা মিশনে, এটা মিশনের জন্য পাঠিয়েছে। আমি একে 47 দিলাম, ইউনিফর্ম দিলাম, মাস গেলে মাইনে দিচ্ছি, বর্ডারে দাঁড় করিয়েছি, দামি দামি চাল কম পয়সা খাওয়াচ্ছি, সবকিছু ফ্রি, সব ব্যবস্থা করে দিয়েছি। এমনি এমনি নয়। বিদেশিটা আমার দেশের মধ্যে না ঢোকে বর্ডারকে পাহারা দেয়, এটাই তো বিএসএফ এর কাজ। আমার দেশের মাল যেন বিদেশে না পাচার হয়ে যায়, এটা কাজ। যদি না করে দেশটাকে মাইনে দেবে, রাখবে?
উপরন্ত আবার তারা যদি দেশের দুশমনদের সঙ্গে হাত মিলায় তাহলে শাস্তি আছে না? না। তাহলে আল্লাহ তোমাকে আমাকে সব দিল, জমিন দিল, আসমান দিল, জান দিল, জিন্দেগি দিল, দুটো চোখ দিল, হাত দিল, পা দিল, কত রকম খাদ্য ফল মূল দিল। এমনি এমনি নাকি? বান্দা আমার জমিনে আমি যেটা চাই, আমি যাতে রাজি, আমার হাবিব যাতে রাজি, ওই কাজ করবি। আর যেতে আমার হাবিব নারাজ, ওই কাজ করবি না। ভালো লোকের সঙ্গে মিশবি, চরিত্রবানের সঙ্গে মিশবি, ভদ্রবানের সঙ্গে মিশবি। আমার পক্ষে যারা তোদেরকে ডাকবে তাদের সঙ্গে মিশবি। যারা সমাজ বিরোধী, দেশদ্রোহী, গাদ্দার, খুনি, চরিত্রহীন, জেনাখোর, ব্যভিচারী, বদমাইশ, তাদের সঙ্গে মিশবি না। এই তো কথা, এটাই তো জিন্দেগি। আর এইটাই করলি তো আখিরাতে কামিয়াবি। তোমাকে আলাদা করে কোনো পাহাড় কাটতে আল্লাহ বলেন যে পাহাড়টা কেটে আয় তবে জান্নাত দেবো, সূর্যটাকে নেপিয়ে লিয়ে আয় জান্নাত দেবো, চাঁদে যে ঘুরে আয় তবে জান্নাত দেবো, সাগরের পানিকে শুকিয়ে দিয়ে ছেঁচে দেখা তারপরে জান্নাত দেবো? আল্লাহ বলেছে নাকি? তোমাকে ভালো হতে বলেছে, আর ভালো লোকের সঙ্গে মিশতে বলেছে। আর অন্যায় যে করবে আমার জমিনের ওপরে, তোরা সংগঠিত হয়ে তাকে রোক, তাকে রোক। কেন? জমিন আল্লাহর, এখানে আল্লাহর রাজত্ব চলবে, এখানে আল্লাহর কথা চলবে, এখানে কারো মনমানি কথা চলবে না। আজ বড় দুঃখের বিষয়, আমরা সংগঠিত নই, ঐক্য নই। আমাদের কিছু ভাই চলে গেছে এ ডাকাতের সাথে, কিছু গেছে ও চোরের সাথে, কিছু গেছে মাতালের সাথে, কিছু গেছে মুনাফিকের সাথে। আমরা টুকরো টুকরো হয়ে গেছি বলে আল্লাহ জমিনের উপরে আজকে যা খুশি তাই হচ্ছে। যদি আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ এই জমিনের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, খুন, দাঙ্গা, ফাসাদ, নারীদের উপরে জুলুম, রেপ, সবটা ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তোমাদের কাজ। আর এইটা যদি করে যেতে পারি, আল্লাহ আমি দুনিয়াতে হালাল ইনকাম করেছি, হালাল খেয়েছি, পরিবারকে পর্দায় রেখেছি, ভালোবেসেছি, সন্তান হয়েছিল, সন্তানকে আপনার নবীর প্রেম, আপনার প্রেম, আপনার আহলে রাসূলদের প্রেম, কোরআনের শিক্ষা দিয়েছি, তাকে ডাক্তার বানিয়েছিলাম, উকিল বানিয়েছিলাম, জিএম বানিয়েছিলাম। আল্লাহ এমন করে কোনো গরিবের মাল ঝেড়ে খাইনি, গরিবকে সাহায্য করেছি, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করেছি, নামাজ পড়েছি, মসজিদের পক্ষে ছিলাম, মাদ্রাসার পক্ষে ছিলাম, গরিবের পক্ষে ছিলাম। আল্লাহ জালিমদের সঙ্গে ছিলাম না, অত্যাচারীদের সঙ্গে ছিলাম না, খুন খারাপি, দাঙ্গা ফাসাদ করিনি, তাদের সঙ্গে ছিলাম না। বাস জান্নাত। তো এই তো কাজ, এই তো কাজ। সারাদিন 24 ঘন্টার মধ্যে কত সহজ ব্যাপার। ফজর বেলা নামাজ পড়া, আবার জোহর বেলা নামাজ পড়া, এই ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে হালাল ইনকামের জন্য চেষ্টা করতে হবে। পড়াশোনা যারা করছো পড়াশোনা করো, বড় হও, হালাল ইনকাম করবে। আবার জোহরের নামাজের পর খাওয়া দাওয়া করে তুমি একটু কাইলুলা করো। কাইলুলা করার পর তোমাকে বিকেল বেলা উঠলে ফজর আসরে নামাজ পড়লে, একটু ঘোরাঘুরি করলে, মন ফ্রি হলো। কথা বুঝে আসছে? বাচ্চা থাকলে বাচ্চার সঙ্গে সময় দিলে, বা দোকান খোলা থাকলে দোকান খুললে, আবার হালাল ইনকাম করো। আবার সন্ধ্যেবেলা ওয়াক্ত হলো, নামাজ পড়লে, দোকান খুললে, নামাজ বসলে, ঈশা পর্যন্ত কি আর একটু রাত পর্যন্ত দোকান চালালে, চালিয়ে ঘরে এসে ফ্রেশ হয়ে নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়লে, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে। এই তো রুটিন। কিন্তু এর মধ্যে কোনো অন্যায়কারীর সঙ্গে সাথ দেবে না, আর কারোর উপরে জুলুম করবে না। তোমার জন্যই তো জান্নাত। কিন্তু হায় আফসোস, এই সামান্য কাজ আমরা আল্লাহকে ভালোবাসি বলি, আল্লাহর জন্য আমরা করতে পারছি না। এ কেমন প্রেম! অথচ দুনিয়ার জালিমদেরকে যারা ভালোবাসে, তারা জালিমদের জন্য মানুষকে খুন করছে। আল্লাহ তোমায় খুন করতে বলেছে নাকি? তা তো বলে না, যোকে মেরে দিয়া আল্লাহ বলে না। কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় আজকে কি করছি আমরা ভাবে, কিন্তু যেতে আল্লাহর কাছে হবে। সবাইকে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, ময়দানে মাশরে সবাইকে উঠতে হবে। ওই দিন আল্লাহ পাক কিন্তু বিচারটা নেবে। তিনি আহকামুল হাকিমিন হবেন, নাই বিচারক, নাই পরাণ, নাই বিচারক হবে। আমাকে ওই দিন উঠতে হবে, আপনাদেরকে উঠতে হবে, বাবা আদমকে উঠতে হবে, আম্মা হাওয়াকে উঠতে হবে। তামাম নবীরা ময়দানে মাশরে থাকবে, আমি আপনিও থাকবো। কিয়ামতের শেষ
সেদিন পর্যন্ত সবাইকে ওই